বার্থডে গার্ল একটু নেচে দেখিয়ে দাও। আমাকে বার্থডে পার্টি দিচ্ছে, একটু তোমরা দেখো। এই যে ফান্ডেজ হ্যাপি বার্থডে ব্যানার নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই যে ব্যানারের আর হ্যালো এভরিওয়ান, আরও একবার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন প্রায় বাজছে 8:30, আর আমি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছি, এখনও রেডি হইনি। আর আজকে হচ্ছে শানৈদির বার্থডে। শানৈদি বলতে তোমরা সবাই জানো, যদি আমার ব্লগ দেখে থাকো, আমার ব্লগ পার্টনারের বার্থডে, আর তাই আমি খুব খুশি। তো চলো ব্লগটা দেখতে থাকো, এনজয় হবে। চলো রেডি হয়ে নেই, আর বেশি কিছু বলছি না, টাইম হয়ে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে। চলো দেখতে থাকো, এনজয় হবে। গাইস আমি শাড়ি পরে নিয়েছি, আর শাড়ি পরা হয়ে গেছে আমার। আর এখন আমি চুলটা বেঁধে নেব, চুলটা বাঁধার পর বের হয়ে যাব। 9টা বেজে যাচ্ছে, 15 মিনিট বাকি, আর স্টুডেন্টদের এক্সাম, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। তো চলো আমি চুলটা বেঁধে নিই তাড়াতাড়ি, ভিডিও করতে পারছি না, এত মানে সময় চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চুলটা বেঁধে দেখা হচ্ছে। এবং মিনি ক্লিপটা লাগিয়ে নিই। ডান। তাতে লেগে যাচ্ছে। ডান ঠিক আছে, আই এম রেডি গাইস। একটু খেয়ে নেই, বাদ রাখার জায়গা নেই গাইস, বাদটা খেয়ে নেই, তারপর দেখা হচ্ছে। তো আমি বের হয়ে পড়েছি, তো এখন চলে যাচ্ছি আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে। এইটা উল্টে গেছে, ফার্স্ট বার্থডে গিফট না? আমাকে বার্থডে পার্টি দিচ্ছে, একটু তোমরা দেখো। এই যে ফান্ডেজ কেক, চলো খেয়ে নেই। তো শানদি গিফট পেয়েছে, গিফটটা এখন দেখাবে। দাঁড়াও, মৌমিতা ম্যাডাম শানদিকে একটা গিফট দিয়েছে, খুব সুন্দর একটা কানের। তো এখন দেখাবে। এই যে দেখে নিয়েছো, এখন আর ঘরে গিয়ে দেখা হবে। ওকে, গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই যে বার্থডে গার্ল হ্যাপি হ্যাপি। তো চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, মজা হবে। ওজন আগো, তো তোমার চুল কোথায় গো? আমার চুল নিয়ে গেছে গো। চুল কোথায় তোমার? ও গাইস আমি ঘরে চলে এসেছি, আর খুবই টায়ার্ড, বলতে ফ্রেশ হয়নি। আর দুপুরে নিমন্ত্রণ আছে শানৈদির ঘরে, বার্থডে উপলক্ষে অনেক কিছু রেঁধেছে, তো আমাদেরকেও বলেছে, বলতে আমাকে বলেছে। তো আমি স্নান করে ফ্রেশ হয়নি, তারপর যাব রেডি হয়ে না, মানে ঘরে ড্রেস পরেই যাব, নিচেই ঘর। তো চলো আমি স্নান করিনি, স্নান করে ফ্রেশ হয়ে একবারে দেখা হচ্ছে। স্নান শেষ, আমি স্নান করে চলে এসেছি, আর একবারে চলো একটু রেডি হয়ে নিই, তারপর নিচে গিয়ে একবারে শানৈদির করে দেখা হবে। ঠিক গাইস, আর মা এখানে ঠাকুর দিচ্ছে, ঠাকুর করে মা। আর চলো একবারে নিচে গিয়ে দেখা হবে। চলো আমি নিচে চলে যাচ্ছি এখন। বার্থডে গার্ল একটু নেচে দেখিয়ে দাও। বার্থডে গার্লের জন্য অনেক কিছু রান্না হয়েছিল, তো সব কিছুই সাজিয়ে দেওয়া হয়েছিল। জেঠিমণি সব একা হাতেই সব রেঁধেছে, আর আমরা সবাই মিলে বসে গেলাম, বলতে আমরা সব বোনরা, কাকিমণিও ছিল, আর সঙ্গে গদনও ছিল। খেতে বসে এই যে ওরা কি করছে, একজন একজনকে জল দিচ্ছে। তো আমার খাওয়া প্রায় শেষই হয়ে গেছে, আর রান্নাটা অনেক টেস্ট হয়েছে। আমাদের খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমরা একটু বের হব, বলতে শানৈদির জন্য গিফট আনতে যাব। তো ওরও খাওয়া শেষ দেখাবো, আর আমারও খাওয়া শেষ। তো চলো বের হয়ে দেখা হবে। করেছি, এখন যাবো হলো গিয়ে পেট্রোল পাম্প। চলো গিয়ে দেখা হচ্ছে। বার্থডে গিফটও নেওয়া হয়ে গেল, আর ব্যানারও নেওয়া হয়ে গেল। তারপর ঘরে চলে আসলাম, আর ঘরে এসে দেখি এখানে শানৈদি নিজেই বেলুন ফোলাচ্ছিল নিজের বার্থডে। তারপর বক্সও নিয়ে আসা হলো, আর বক্স থেকে তো আমি অনেকই খুশি। তারপরে এখানে বেলুন লাগানোর জন্য বেলুনটা ঠিকঠাক করা হচ্ছিল। হ্যাপি বার্থডে ব্যানার নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই যে ব্যানারের আর ফেটে গেছে, আর ডেকোরেশন প্রায় আধা হয়েই গেছে, আর অনেক টায়ার্ড লাগছে গাই, সকাল থেকে একটু করে রেস্ট নিতে পারিনি, একটার পরে একটা। আর ও গান চালানোর জন্য পাগল হয়ে গেছে, আসলে গান চালিয়ে কাজ করার মজাটাই আলাদা।
শুধু শানুদিরই বার্থডে ছিল না, আর একটা বোনেরও বার্থডে ছিল। তো আমি চলে আসলাম ওর ঘরে, আর এসে দেখি কেক তো পুরো রেডি, আর পেন্টো কেকটা খুবই সুন্দর ছিল। বার্থডে টু ইউ। তারপর আবার চলে আসলাম শানুদির করে, আর এসে দেখি এখানে কেক রেডি হয়ে গেছে, আর এখন কেক কাটা হবে, আর কদনকে নিয়ে কেক কাটা হবে। কেক কাটা হয়ে গেছিল, তারপর কেক সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর সবাই মিলে অনেকই মজা করলাম। গিফট প্যাকিং করেছি, মানে এর ভিতরে একটা ছোট জিনিস আছে, সারপ্রাইজ দেবো একটু। আমরা আরও 3 জন বোন মিলে প্ল্যান করে রেখেছিলাম যে শানুদির বার্থডেতে একটা প্র্যাঙ্ক করব। তো আমরা কি করেছিলাম, গিফট প্যাকিং করে একটা বাক্সর ভিতরে অনেক প্যাকিং করে তারপর ঢুকিয়েছিলাম একটা মানে ছোট্টখাটো জিনিস, আর জানি না শানুদির রিয়াকশনটা কি হবে। তো আমরা সবাই মিলে এটা প্যাকিং করলাম। শানুদি খুলতে স্টার্ট করে নিয়েছে, আর শানুদি স্টার্ট করার আগেই পুরো ঘেমে গিয়েছিল। শানুদি একদমই বুঝতে পেরে গিয়েছিল যে এটা আমাদেরই কাজ। এটার ভিতরে কি আছে দেখার জন্য অপেক্ষা করছিল সবাই, আর বেশি কেউ ছিল না, সবাই চলে যাওয়ার পর তারপরে আমরা এই প্র্যাঙ্কটা করছিলাম। আর খুলতে খুলতে শানুদি তো পুরো হেরান হয়ে গেছে। তারপর বনুকে বলছিলাম যে শানুদিকে একটু হেল্প কর, তো বনু একটু ঘামটা মুছে দিল। খুলতে খুলতে ভিডিওটা অনেকই বড় হয়ে যাবে, তো আমি ভিডিওটা স্পিড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। A few moments later. অনেকক্ষণ পর তারপর কিছু তো পেলো শানুদি, আর কি পেলো এটা তোমরাই দেখে নাও। বাইরে শানুদি অনেকই খুশি হয়েছিল, মুখটা দেখেই বোঝা যাচ্ছিল। আমি ঘরে চলে এসেছি, অনেক মজা হয়েছে, আর নেচে পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এখন চলো ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, তো বাই বাই গাইস, থ্যাংক ইউ।